প্রবল ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে শুরু করেছে। এর ফলে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ইতিমধ্যে জলোচ্ছ্বাসে পানি বেড়ে তলিয়ে গেছে সুন্দরবন। পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড়ের অগ্রভাগ আঘাত হানতে শুরু করলেও সন্ধ্যা 6টা থেকে পরের 3 থেকে 4 ঘণ্টায় তাণ্ডব চালিয়ে রিমালের কেন্দ্র স্থলভাগে উঠে আসতে পারে। ঘূর্ণিঝড়ে কেন্দ্রই থাকে প্রচণ্ড শক্তি। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রে 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলায় স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সারা দেশেই ভারী বর্ষণ হতে পারে। এতে পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে ঘূর্ণিঝড়টি অতি প্রবল হয়ে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট বাতাসের গতিবেগ ঘণ্টায় 62 থেকে 88 কিলোমিটার হলে এটিকে ঘূর্ণিঝড় বা ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। গতিবেগ 89 থেকে 117 কিলোমিটার হলে প্রবল ঘূর্ণিঝড়, গতিবেগ 118 থেকে 219 কিলোমিটার হলে অতি প্রবল ঘূর্ণিঝড় এবং গতিবেগ 2020 কিলোমিটার বা তার বেশি হলে তাকে সুপার সাইক্লোন বলা হয়। ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান। আরবিতে এর অর্থ বালি। এই নামে ফিলিস্তিনের গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে। যদিও 2020 সালের মে মাসে বাংলাদেশের উপকূলে আশ্রয় পড়েছিল ঘূর্ণিঝড় আম্ফান। সুন্দরবনের কারণে সে যাত্রায় রক্ষা পেয়েছিল দেশের উপকূল। এর আগে 2009 সালের মে মাসেই সুন্দরবনে আঘাত হেনেছিল প্রলয়ঙ্করী আইলা। লুনা আফরোজ টিপা, ঢাকা পোস্ট।